তুমি যদি 6 মাস ধরে রেটিনল ইউজ করো, ভিটামিন সি ইউজ করো, নায়াসিনামাইড ইউজ করো, আর তারপরও ফেসে গর্ত গর্ত স্কার একই জায়গায় সেম ডেপথে থাকে, লিসেন কেয়ারফুলি, আমি একটা আনকমফোর্টেবল ট্রুথ বলি, ক্রিম ডিপ অ্যাকনে স্কার রিমুভ করতে পারে না। হ্যাঁ, আমি জানি অনেকেই ট্রিগার হবা, বাট তুমি যদি গর্ত টাইপ স্কার নিয়ে স্ট্রাগল করো, এই ভিডিওটা তোমাকে সেভ করতে পারে 1-2 বছর টাইম লস থেকে। ফার্স্ট বুঝো তোমারটা কি। সব স্কার এক না। তোমার যেটা নিয়ে কথা বলতেছি সেটা হইলো অ্যাট্রফিক অ্যাকনে স্কার। এইটা মানে স্কিনের কোলাজেন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে নিচে বসে গেছে। এটা ডার্ক স্পট না, এটা পিম্পল মার্ক না, এটা লিটারালি স্কিনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়া। 3টা টাইপ থাকে জেনারেলি, আইসপিক যেটা ডিপ ন্যারো হোল, বক্সকার রাউন্ড গর্ত, রোলিং আনইভেন ওয়েব টাইপ স্কিন। আয়নার সামনে দাঁড়াও, টেস্ট করো, লাইট সাইডের থেকে ফেলো, শ্যাডো করলে বুঝবা এটা পিগমেন্ট না, এটা ড্যান্ট। এখন মেইন কোশ্চেন, ড্যান্ট ক্রিম দিয়ে ভরাট করা যায়? কেন ক্রিম ফিক্স করতে পারে না? ক্রিম কাজ করে কোথায়? স্কিনের আপার লেয়ারে। ম্যাক্সিমাম টপিক্যাল প্রোডাক্ট উপরের ত্বক পর্যন্ত কাজ করে। ডিপ মানে ভিতরের ত্বকে কোলাজেন লস হইলে ক্রিম ফিজিক্যালি গিয়ে ওই হোল ভরাট করতে পারে না। একটু লজিক্যালি চিন্তা করো, যদি তুমি ফ্লোরে গর্ত করো, ওইটা কি তুমি পেইন্ট দিয়ে ভরাট করতে পারবা? না, স্ট্রাকচার ড্যামেজ হলে স্ট্রাকচার রিপেয়ার লাগবে। এখন অনেক ব্র্যান্ড বলবে কোলাজেন বুস্ট করে, স্কিন রিপেয়ার ফর্মুলা, স্কার রিপেয়ার ফর্মুলা। রিয়েলিটি, মাইল্ড টেক্সচার ইমপ্রুভ হইতে পারে, বাট ডিপ অ্যাকনে স্কার ইরেজ না। ইভেন স্ট্রং রেটিনল 6 থেকে 12 মাস ইউজ করলেও ইমপ্রুভমেন্ট 10 থেকে 20% ম্যাক্স। কমপ্লিটলি স্মুথ, আনরিয়েলিস্টিক। তাইলে কেন মানুষ ভাবে যে ক্রিমটা কাজ করে? কারণ দুইটা। 1, ডার্ক স্পট ফেড হইলে মানুষ ভাবে স্কার গেছে। 2, লাইটিং প্লাস অ্যাঙ্গেল ইফেক্ট। আরেকটা কড়া সত্য হচ্ছে অনেক সময় স্কার ন্যাচারালি 1 থেকে 2 বছরে সফট হয়। মানুষ ক্রেডিট দেয় ক্রিমকে। এখন আসল কথা, সো হোয়াট অ্যাকচুয়ালি ওয়ার্কস? ডিপ অ্যাকনে স্কার ফিক্স করতে হলে কোলাজেন রিমডেলিং লাগবে, মানে স্কিনকে কন্ট্রোলড ইনজুরি দিতে হবে যাতে বডি নতুন কোলাজেন বানায়। এখানে 3টা মেইন প্রসিডিউর সাইন্টিফিক্যালি এফেক্টিভ। 1 নম্বরে মাইক্রোনিডেলিং, স্মল নিডলস দিয়ে স্কিন পাঞ্চার করা হয়, বডি হিলিং মুডে যায়, গ্র্যাজুয়াল কোলাজেন বিল্ড হয়। এই প্রসিডিউর বেস্ট হচ্ছে রোলিং স্কার আর মাইল্ড টু মডারেট বক্স স্কারের জন্য। মাল্টিপল সেশন লাগে, 3 থেকে 6 সেশন মিনিমাম। 2, সাবসেশন, এটা পাওয়ারফুল। রোলিং স্কার সাধারণত নিচে ফাইব্রাস ব্যান্ড দিয়ে আটকানো থাকে, সাবসেশনে ওই ব্যান্ড কাট করা হয়, স্কিন উপরে উঠে আসে, ইমিডিয়েট ভিজিবল লিফট দেখা যায়। 3 নম্বর প্রসিডিউর লেজার রিসারফেসিং। ফ্র্যাকশনাল লেজার স্কিনের ডিপ লেয়ার টার্গেট করে, কোলাজেন রিজেনারেট করে। ডাউন টাইম বেশি, কস্ট বেশি, বাট অনেক ইফেক্টিভ ডিপ বক্সকার স্কার্সের জন্য। ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে সিম্পল প্রসিডিউরে মিরাকেল হবে না, কম্বিনেশন ভাবে ট্রিটমেন্টটা করলে বেস্ট হবে, মানে সাবসেশন প্লাস মাইক্রোনিডেলিং বা লেজার প্লাস পিআরপি। বাংলাদেশের রিয়েলিটি বললে অনেস্টলি প্রসিডিউরটা চিপ না, প্রতি সেশনে 8 থেকে 20,000 টাকা লাগতে পারে ক্লিনিক অনুযায়ী, তবে মনে রাখবা মাল্টিপল সেশন লাগবে। সো কোশ্চেন, ইজ ইট ওর্থ ইট? ডিপেন্ডস। স্কার যদি তোমার কনফিডেন্স ডিস্ট্রয় করে, ক্যামেরা অ্যাভয়েড করো, সোশ্যাল অ্যাংজাইটি হয়, দেন মেবি ইয়েস। বাট যদি মাইল্ড স্কার হয়, রিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখো। দেন এবার কোশ্চেন, ক্রিম বা সিরাম কমপ্লিটলি ইউজলেস? না, ক্রিম সাপোর্টিভ রোল প্লে করে। রেটিনল কোলাজেন স্টিমুলেট করে, সানস্ক্রিন ফার্দার ড্যামেজ হওয়া থেকে প্রিভেন্ট করে, ভিটামিন সি পিগমেন্টেশন কন্ট্রোল করে, বাট সাপোর্টিভ এগুলা প্রাইমারি সলিউশন না। এক্সপেকটেশন কেমন রাখা উচিত? ডিপ অ্যাকনে স্কার 100% বেবি স্মুথ স্কিনে যাবে? অলমোস্ট ইম্পসিবল। গোল হওয়া উচিত 40 থেকে 70% ইম্প্রুভমেন্ট, টেক্সচার সফটেন, শ্যাডো রিডিউস। রিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকলে স্যাটিসফাই হবা, বাট যদি আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন থাকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। এই 3টা জিনিস মনে রাখবা। 1 নম্বরে ডিপ অ্যাকনে স্কার, স্ট্রাকচারাল ড্যামেজ, ক্রিম একা এটারে ফিক্স করবে না, কন্ট্রোলড কোলাজেন রিমডেলিং প্রসিডিউরস লাগবে। আর একটা জিনিস, র্যান্ডম ক্লিনিকে যাইও না, কোয়ালিফাইড ডার্মাটোলজিস্ট ছাড়া প্রসিডিউরটা করাইও না, স্কিন এক্সপেরিমেন্ট করার জায়গা না। লাভ ইউ, টাটা।